তাদের গায়ের রং শোনো, এই যে এটা দেখছো, এটা কিন্তু ব্লিচ, এটা ব্লিচ। ব্লিচের মধ্যে কি আছে, একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা হচ্ছে অ্যাক্টিভেটর পাউডার, ঠিক আছে। একটা হচ্ছে পি ক্রিম, একটা হচ্ছে তোমার প্রো ক্রিম, ঠিক আছে। একটা হচ্ছে ক্রিম হচ্ছে ব্লিচের আগে লাগানো হয়, একটা পরে, ব্লিচ করার পরে লাগানো হয়, ঠিক আছে। দুটো ক্রিম এখানে দিয়েছে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের কাজ কি, আমাদের স্কিনে যে ট্যান থাকে ট্যানটাকে তুলে দেয়, ঠিক আছে। আর অ্যাক্টিভেটরের কাজ কি, অ্যাক্টিভেটরের স্কিনে যে পশমগুলো থাকে সেই পশমগুলোর কালারটাকে চেঞ্জ করে, ঠিক আছে। পশমগুলোর কালারটা কি রকম কালার হয়, একটু গোল্ডেন গোল্ডেন। ও আচ্ছা, তুমি করবে বলছিলে তো প্লিজ। হ্যাঁ না, করো করো, আসো আসো আসো। হ্যাঁ করবে। আমি প্রি ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। স্কিনে কোনো যেন র্যাশ ট্যাশ না বেরোয়, এই জন্য এই পি ক্রিমটা ব্যবহার করা হয়, ঠিক আছে। হাইড্রোজেন পারঅক্সাইড আমি 2 চামচ দেব, 2 টেবিল স্পুন। দু চামচ ক্রিম নিয়ে নিলাম, 2 চামচ হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে 1 চামচ তোমার অ্যাক্টিভেটর পাউডার। কিন্তু এটাকে খুব ভালো করে মেশাতে হবে। অল টাইপ স্কিনে করা যায়, যাদের খুব শুধু সেনসিটিভ বাদে আর খুব ব্রোন স্কিন বাদ দিয়ে। খুব ব্রোন স্কিনে ব্লিচ লাগলে খুব মানে চুলকায়, মানে খুব ইরিটেশন হয়। এবার এখনকার দিনে ম্যাম ইয়েটা ডিট্যানটাই বেশি চলছে। হ্যাঁ হ্যাঁ, এখন ব্লিচে কি হয়, একটু স্কিনটাকে পাতলা করে দেয়। দেখো ডিট্যানটাও কিন্তু ব্লিচ, হ্যাঁ ডিট্যানও ব্লিচ, এটা অত্যাধুনিক। এখন যে লোকে যেমন আগে যেমন লোকে বুঝতো না ব্লিচের ব্যাপার, বুঝতে পেরেছো, সবাই ব্লিচ করতো, সবাই ব্লিচই করতো। এখন ভাবি যে ব্লিচ করলে স্কিন খারাপ হয়ে যাবে, ডিট্যান, কিন্তু ডিট্যান তোমার ডিট্যান ব্লিচ, ওর মধ্যে যদি ব্লিচ না থাকে আমাদের স্কিন ফেয়ার হয় না। যদি আমরা ব্লিচটা যখন লাগাচ্ছি যদি খুব চুলকায় স্কিন, তাহলে সঙ্গে সঙ্গে ব্লিচটাকে তুলে দেবো, ঠিক আছে। আর যদি দেখছো হালকা একটু কুটকুট করছে তাহলে অসুবিধা নেই, হ্যাঁ, ওটা বুঝতে হবে যে ব্লিচের একটা বিক্রিয়া ঘটছে। আগে ব্লিচ করে যেমন একটু মেলাতে হতো, সেটা এখন আর করা লাগে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেলাতে এখনো হয়, মেলাতে এখনো হয়। 5 মিনিট পর ওটাকে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে বলতে মানে একটু বসে দিতে হবে হালকা করে একটু একটা। আমি ওর স্কিনে 12 থেকে 15 মিনিট রাখবো, 12 থেকে 15 মিনিট, ঠিক আছে। যেহেতু ওর গায়ের রংটা একটু চাপা, ও যদি ফর্সা হতো তাহলে আমি 15 থেকে 18 মিনিট রাখতাম। যদি ফর্সা হতো তাহলে 15 থেকে 18 মিনিট রাখতাম। এবার তোমরা প্রশ্ন করতে পারো কেন ম্যাডাম,
তা 12 থেকে 15 মিনিট কেন রাখছি, ওর স্কিনের যে টোনটা ঠিক ব্লিচটা ওই টোনেই কাজ করবে, পশমগুলো বেশি লাল হবে না। আর যারা ফর্সা তাদের ক্ষেত্রে যদি পশমগুলো একটু লাল না হয়, গোল্ডেন শেড যদি না হয়, তবে কিন্তু তাকে ফেয়ার দেখাবে না। আর যাদের গায়ের রং চাপা তাদের ক্ষেত্রে যদি পশমগুলো যদি বেশি গোল্ডেন হয়ে যায় তাহলে কিন্তু দেখতে খুব বাজে লাগে। দেখবে মুখের মধ্যে অনেকেই দেখবে ব্লিচের পরিমাণটা বোঝে না, পশমগুলো একদম গোল্ডেন কালার বোঝা যায়, এইসব জায়গাগুলো গোল্ডেন গোল্ডেন, ওটা ভালো লাগে না দেখতে। সেই জন্য তোমাকে স্কিন টোন অনুযায়ী তোমাকে রাখতে হবে। তাহলে আমি ওর ক্ষেত্রে কি করব, 12 থেকে 15 মিনিট আমি রাখবো। তাহলে আমি 5-এ শেষ করেছি, তাহলে আমি কটায় গিয়ে শেষ নেব। এটা কতক্ষণ পর করতে হবে? 10 মিনিট পর করছি। ঠান্ডা জল খেলে বলো।